আজকে হচ্ছে আপনাদের সাথে সবজি রান্না করার একটা টিপস শেয়ার করব। তো সবজি দিয়ে হচ্ছে ডাল রান্না করব বা ডাল দিয়ে সবজি, কিন্তু ডালটা হচ্ছে দেখা যাবে না। তো হচ্ছে আমি আমার পছন্দ অনুযায়ী সবজি নিয়ে নিলাম। আমি এখানে 5 রকম সবজি নিয়েছি। আর এখন চুলাতে হচ্ছে কড়াই বসাই দেবো, তারপর হচ্ছে দিয়ে দেবো তেল। তেলটা হচ্ছে আমি আমার পরিমাণ মতো দিয়ে নিলাম। আমি কোনো কিছু আসলে পরিমাণ বলবো না, এটা আপনাদের পরিমাণ অনুযায়ী হচ্ছে দিয়ে নেবেন। আর দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি, তারপর হচ্ছে আদা রসুন পেঁয়াজ এটা একটু ব্লেন্ডার করে নিয়েছি, এটা আমার পরিমাণ মতো হচ্ছে আমি দিয়ে দিই। তারপরে একটু যখন লাল হয়ে যাবে তখন আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিব। পানি দিয়ে দেবো হচ্ছে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, জিরা আর গরম মশলা হচ্ছে আমি একসাথে ব্লেন্ড করে নিয়েছি, তো ওইটাই দিয়ে দিব এখন। তবে যে তারপর একটু নাড়া দিয়ে যখন একটু তেল ছেড়ে দিবে, এরকম একটা কালার চলে আসলে যখন তেলটা ছেড়ে দিবে, তো তখন হচ্ছে আমি দিয়ে দিব হচ্ছে সবজি। তো সবজিটা দিয়ে দিলাম, আর আমি পাশে হচ্ছে ডাল লবণ দিয়ে পাশের চুলাতে হচ্ছে সিদ্ধ করে নেব। এটাই হচ্ছে আমাদের সিক্রেট একটা রেসিপি। তো ডালটা হচ্ছে আমার সিদ্ধ বসাই দিছি, তো সবজিটা এখন আমি নাড়া দিয়ে একটু ঢেকে দিব। তো দেখলাম 5 মিনিট পর হচ্ছে আমি ঢাকনাটা খুলে নিব। এই যে 5 মিনিট পর হচ্ছে ঢাকনাটা খুলে নিলাম। তো পাশের চুলায় হচ্ছে আমি সবজির ডালটা সিদ্ধ করে নিয়েছি লবণ আর হলুদ দিয়ে। তো এই ডালটা হচ্ছে এখানে দিয়ে দিলাম। এটা হচ্ছে ডালটা দেখা যাবে না, কিন্তু সবজির ঘনত্বটা বাড়বে। তো এটা দেখতে খাইতে খুবই টেস্ট লাগে। এমনিতে তো ডাল যদি আমরা যখন দিই, তো ডালটা হচ্ছে দেখা যায় সবজিতে। তো এই টেকনিকটা ফলো করলে আমার মনে হয় যে সবজির যে স্বাদটা অনেক বাইরে যাবে। আপনারা একবার অবশ্যই হলে ট্রাই করবেন বাসাতে। তো এই যে এখন আমি নামানোর আগে হচ্ছে কাঁচামরিচ দিয়ে নিব, আর দিয়ে দেবো হচ্ছে ধনেপাতা কাঁচামরিচ দিয়ে আপনাদেরকে আমি বাইরে দেখাচ্ছি। তো সবজিটা কিন্তু দারুণ হয় খেতে, আপনারা একবার হলেও এভাবে একটু ট্রাই করে দেখবেন, যে খুব মজা হয়েছে। তো দেখতে এই যে হচ্ছে আমার সবজির বাটিতে বাইরে নিলাম, হচ্ছে আমার সবজির ফাইনাল লুক। তো দারুণ দেখতে পাচ্ছেন, ডালটা কিন্তু দেখা যাচ্ছে না, একটা ঘন একটা টেক্সচার